আসসালামু আলাইকুম। আজকে আমরা এই সুন্দর পপকর্ন স্টিচের ফ্লাওয়ারের স্কোয়ার প্যাটার্ন দেখব। এটা হচ্ছে আপনারা এটা দিয়ে ব্যাগ এবং কুশন কভার করতে পারবেন, খুবই সুন্দর লাগবে। এছাড়াও হচ্ছে কার্টেন করতে পারবেন, তাহলেও দেখতে খুব ইউনিক লাগবে। তো চলুন আজকে টিউটোরিয়াল শুরু করি। প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নিব, অনেকে এটাকে ম্যাজিক রিংও বলে। তো এরপর আমি একটি চেইন করে নিচ্ছি। একটি চেইন করার পর আমি সার্কেলটা খানিকটা ছোট করে নিচ্ছি, যেহেতু আমার এতটুকু স্পেসের প্রয়োজন নেই। এরপর হচ্ছে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। আপনাদের যাদের সিঙ্গেল ক্রোশে বেসিক যে স্টিচগুলোতে সমস্যা আছে বা যারা ক্রোশেটে নতুন আছেন, তারা চাইলে আমার বেসিক ক্রোশেটের টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি এই রিংয়ের ভেতর টোটাল সিঙ্গেল ক্রোশে করে নেব 8টি। আপনারা যখন সিঙ্গেল ক্রোশেগুলো করবেন, চেষ্টা করবেন প্রতিটা স্টিচ যেন সমান হয়। তো আমার 8টি সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি সুতাটা টাইট করে নিচ্ছি এবং প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব। এরপর নেক্সট স্টিচেও আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ করে নিলাম। এরপর হচ্ছে আমি চেইন করব 2 3, 3টি চেইন করার পর একই স্টিচে আমি আবারও ডাবল ক্রোশে করব 1। প্রথম 3টি চেইনকেও আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। তো একটি স্টিচে আমি টোটাল ডাবল ক্রোশে করব 5টি ডাবল ক্রোশের একটি পপকর্ন স্টিচ করে নিব। এরপর প্রথম স্টিচে কুশি ইন করাবো। প্রথম যে 3টি ডাবল ক্রোশে করেছিলাম সেখানকার থার্ডে ডাবল ক্রোশের সাথে কুশি ইন করাবো। আমার ফার্স্ট পপকর্ন স্টিচ হয়ে গেছে। এরপর আমি 3টি চেইন করব এবং নেক্সট যে স্টিচ আছে সেখানেও 5টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 ডাবল ক্রোশে 1 পপকর্ন স্টিচ। এরপর হচ্ছে আমি চেইন করব 3, অর্থাৎ প্রতি পপকর্ন স্টিচে আমার 3 চেইনের একটি স্পেস থাকবে। আমি আবারও ডাবল ক্রোশে করে নিচ্ছি। নেক্সট স্টিচে 5টি 1 2 3 4 5 5টি ডাবল ক্রোশে করা শেষ। এখন আমি একটা পপকর্ন স্টিচ করে নিচ্ছি। এরপর আমি চেইন করে নেব 3টি 1 2 3 এবং একইভাবে আরও 5টি পপকর্ন স্টিচ করে নেব। যেহেতু আমি 8টি সিঙ্গেল ক্রোশে করেছিলাম, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে আমার পপকর্ন স্টিচ হবে 8টি। তো আমার সবগুলো পপকর্ন স্টিচ করা হয়েছে। এখন আমি প্রথম যে পপকর্ন স্টিচ করার পর 3 চেইন স্পেস দিয়েছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং এরপর চেইন করে নিব 3টি। এই 3 চেইনের স্পেসে আমি ফার্স্টে ডাবল ক্রোশে করব 2 3 4 5
5 ডাবল ক্রোশে 1 পপকর্ন স্টিচ, এরপর আমি চেইন করে নেব 3টি এবং একই স্পেসে আরও একটি পপকর্ন স্টিচ করব। তো তার জন্য আমি 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3 4 5 ডাবল ক্রোশে 1 পপকর্ন স্টিচ, এরপর চেইন 3টি এবং নেক্সট পেসে আবারও 5টি ডাবল ক্রোশে করে একটি পপকর্ন স্টিচ করে নেওয়ার পর আমি 3 চেনের একটা স্পেস দিব, দেন আবারও পপকর্ন স্টিচ করব। 2 3 4 5 মেক পপকর্ন স্টিচ, এরপর আমি 3 চেনের স্পেস দিব, এরপর একই স্পেসে আবারও ডাবল ক্রোশে করে নেব 5টি, আপনারা যারা এটাকে একটু বেশি ফ্লাপি বানাতে চান তারা চাইলে 6টা বা 7টা ডাবল ক্রোশে করে নিতে পারেন। 1 2 3 3টি চেইন করে নিলাম এবং এভাবে প্রতি 3 চেন স্পেসে আমি একটি করে পপকর্ন স্টিচ 3 চেন, দেন অন্য একটি পপকর্ন স্টিচ করে নিব। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এই রাউন্ডটা ক্লোজ করে নিচ্ছি। পরের রাউন্ডের জন্য আমি ইয়েলো কালার সুতা নিয়ে নিচ্ছি। প্রথমে আমি স্লিপ নট করে নিব, এরপর যে কোনো একটি 3 চেন স্পেসে আমি স্লিপ স্টিচে জয়েন করে নেব এবং চেইন করব হচ্ছে 3টি চেইন আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। দেন আমি আরও 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 2টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করব 3টি। 1 2 2 3, শুধু আমি কর্নারের কাজ করছি তাই একই স্পেসে আমি আরও 3টি ডাবল ক্রোশে করে নিব। যেহেতু আমি স্কোয়ার করব তাই আমার টোটাল কর্নার হবে 4টি। দেন নেক্সট 3 চেন স্পেসে আমি চেন ডাবল ক্রোশে করব 3টি। 1 2 3, দেন নেক্সট 3 চেন স্পেসে আবারও ডাবল ক্রোশে করে নিচ্ছে 3টি। 1 2 3, পরের স্পেসেও আমি 3টি ডাবল ক্রোশে করে নিব, অর্থাৎ একটি কর্নার করার পর পরপর 3টি স্পেসে আমি 3টি করে ডাবল ক্রোশে করব। দেন আমি সেকেন্ড কর্নার করব পরের স্পেসে। প্রত্যেকটা কর্নারে আমি 3টি করে ডাবল ক্রোশে 3টি চেইন এবং 3টি ডাবল ক্রোশে করে নিব। 2 3, 3টি ডাবল ক্রোশে 3টি চেইন, দেন একই স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে। 2 3,
আমার সেকেন্ড কর্নারও হয়ে গেল। এরপর পরপর 3টি স্টিচে আমি 3টি করে ডাবল ক্রোশে করে দেন থার্ড কর্নার করব। তো এই প্যাটার্নে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। এখন আমি প্রথমে যেই 3টি চেইন করেছিলাম সেখানকার থার্ড চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর নেক্সট স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব এবং পরের স্টিচেও সিঙ্গেল ক্রোশে করব। দেন 3 চেইন স্পেসে স্লিপ স্টিচ দিব। একটি স্লিপ স্টিচ দেওয়ার পর 3টি চেইন করে নিব। যেহেতু আমি কর্নারের কাজ করছি, টোটাল আমি ডাবল ক্রোশে করব 2টি, আর প্রথম 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপর চেইন করে নেব 3টি এবং একই স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট যে স্পেস আছে সেখানেও আমি 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3 পরবর্তী স্পেসেও 3টি ডাবল ক্রোশে। 1 2 3 3 ডাবল ক্রোশে। 1 2 3 3 ডাবল ক্রোশে। 1 2 3 এরপর আমি যে কর্নার আছে 3 চেইন স্পেস সেখানে কর্নার করব একইভাবে 3টি ডাবল ক্রোশে, 3টি চেইন, 3টি ডাবল ক্রোশে। 1 2 3 3 ডাবল ক্রোশে, 3 চেইন, 3 ডাবল ক্রোশে। 1 2 3 এরপর নেক্সট স্পেসে 3টি ডাবল ক্রোশে। 1 2 3 এভাবে কর্নারের আগে প্রতিটি স্পেসে আমি 3টি করে ডাবল ক্রোশে করে নিব এবং কর্নারে 3টি ডাবল ক্রোশে, 3টি চেইন, 3টি ডাবল ক্রোশে করব। তো আমার এই রাউন্ড প্রায় শেষ। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটি ক্লোজ করে নিচ্ছি এবং আমার গ্র্যানি স্কোয়ারটিও কমপ্লিট হয়ে গেছে। আমি ব্যাক সাইডে সুতাটা নিয়ে নিচ্ছি। এরপর একটি চেইন করে আপনারা সুতাটা কাট করে দিবেন। আমি আপাতত কাটছি না, এভাবেই রাখছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।